আচ্ছা, কারিজমাটা দেখে মনে পড়লো যে আমাদের যে আসলে এখন রিসেন্টলি আমরা একটা নিউজ শুনতেছি যে হায়ার সিসির উপরে একটা ইম্পোর্ট ট্যাক্স দেওয়া হবে, যেটা হলো যে 150 সিসির উপরে যে বাইকগুলো আছে, তো সেই বাইকগুলোর উপরে একটা মানে সেই বাইকগুলো আপনি রেজিস্ট্রেশন করতে গেলে বা ইয়ে করতে গেলে আপনার টিন বাধ্যতামূলক, যেখানে আসলে হয়তো বা ট্যাক্সের একটা আওতায় আনতে পারে। তো এটা আসলে বাংলাদেশে নতুন না, আমরা যদি গাড়ির সেক্টরে দেখি, গাড়ির সেক্টরে এটা অনেক আগে থেকেই চলে আসতেছে, হয়তো বা তারা এটা নিয়ে কথাবার্তা খুবই কম বলে। আপনার যদি একটা 1500 সিসির গাড়ি থাকে বা 1400 সামথিং সিসির গাড়ি থাকে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স যত টাকা হবে, আপনার গাড়িটা যদি 1505 সিসিও হয় বা 1502 সিসিও হয়, তাহলে আপনার ট্যাক্স অটোমেটিক ডাবল হয়ে যাবে, মানে এআইটি আমরা যেটাকে বলতেছি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অটোমেটিক ডাবল হয়ে যাবে। তো সেটা চিন্তা করলে আপনার একটা গাড়ি যেটা আসলে অনেক আগের মডেলের একটা গাড়ি, আপনি যদি 8 লাখ 10 লাখ টাকা 8 লাখ টাকা বা 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, যে গাড়িটা আসলে আপনি যদি নেন 1600 সিসির একটা গাড়ি, সেক্ষেত্রে আপনার ট্যাক্স, ইনকাম ট্যাক্স আপনার 1500 সিসির থেকে ডাবল দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট, মানে আমি যদি বলি 25,000 আর 50,000, আমি যদি ভুল না করে থাকি আর কি, তো অলমোস্ট মানে 25,000 টাকা বেশি বা মানে ডাবল। তো এই জিনিসটা যদি আসলে বাইকের ক্ষেত্রে এখন এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একটা গাড়ি আছে যেটা হয়তো বা মনে করেন যে অডির একটা গাড়ি, যে গাড়িটা আসলে 1300 সিসি, কিন্তু আপনার গাড়িটার তাহলে ট্যাক্স কম হবে। আপনি গাড়িটা হয়তো বা কিনছেন 70 লাখ 80 লাখ 90 লাখ টাকা দিয়ে, কিন্তু সেম ওয়েতে আপনার যদি 6 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেন, সে গাড়িটা যদি হয় 1600 সিসি, আপনার ট্যাক্স কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। মানে 90 লাখ টাকা দিয়ে যে গাড়ি কিনতেছে, তার থেকে 6 লাখ টাকায় যে গাড়ি কিনতেছে, সে প্রতি বছর এআইটি গুনতেছে ডাবল। তো এটা ওই সময় থেকেই চলে আসতেছে। এখন বাংলাদেশের আইনে কি করবে আমি আসলে জানি না। আমি ধরলাম যে 160 সিসি পর্যন্ত তারা পারমিশন দিল। তো সেক্ষেত্রে 160-এর উপরে যে গাড়ি আছে, এই গাড়ির প্রাইস রেঞ্জ যতই হোক না কেন, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে 160 সিসির উপরে একটা হর্নেট গাড়ির কথাই চিন্তা করি, হর্নেট 2.0-র কথা চিন্তা করি, 185 সিসির একটা গাড়ি। তো সেই গাড়িটা কেউ যদি 3 লাখ টাকা দিয়ে কিনে, মানে 2,90,000 মনে হয় এখন প্রাইস, সো এই টাকা দিয়ে যদি কিনে, আর আরেকটা লোক যদি 155 সিসির একটা R15 ভার্সন এম হোয়াট এভার, মানে আরও বেশি যেটা আছে আর কি, বা একটা এক্সমোশন কিনে 7-8 লাখ টাকা দিয়ে, সো একটা লোক 7-8 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতেছে, কিন্তু যদি 160 সিসি লিমিটেশন থাকতো বা ট্যাক্সের, সেক্ষেত্রে তার কোনো এআইটি বা মানে ট্যাক্স এখন যেটা বলতেছে যে ট্যাক্স মানে টিন সার্টিফিকেট লাগবে, সো তার কোনো টিন সার্টিফিকেট লাগতো না যদি সে 7 লাখ টাকা দিয়ে R15 কিনতো। কিন্তু সে যেহেতু আসলে 3 লাখ টাকা দিয়ে হর্নেট 2.0 কিনছে, তার একটা দিতে হচ্ছে। তো এইটাই আসলে বাংলাদেশের ট্যাক্সেশনের একটা বড় লুপ হোল আমি যদি বলি।